কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে কী নিয়ে কথা বলতে চাইছি তুমি তো সেটা বুঝতেই পেরেছো টাইটেল আর থাম্বনেল দেখে। তো হ্যাঁ, এই জিনিসটা আমি এত দিন পর হাতে পেলাম। আমি খুব খুশি, তাই না? হ্যাঁ, আমি খুব খুশি, তোমরা বলতেই পারো। খুশি না হলে কি আর এই নিয়ে ভিডিও বানাচ্ছি? তো আজকে কোনো ডেলি ব্লগ নাই, আমি এই অ্যাডসেন্সটার ব্যাপারেই কিছু কথা তোমাদেরকে বলবো। তোমরা সবাই জানো যে এই চ্যানেলটায় আমার প্রায় 3.5 লাখ ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে। তো এত কেন লেট হয়ে গেল আমার এই জিনিসটা হাতে পেতে, এটাই সবার প্রশ্ন। তো কিন্তু দুর্ভাগ্যবশত আজও আমি আমার এই চ্যানেলটার অ্যাডসেন্স পিন হাতে পাইনি। এই চ্যানেলটার এখনও হাতে পাইনি। এটা আমার আর লাইফস্টাইল চ্যানেলের গুগল অ্যাডসেন্স পিন, ওটা আমি 5 মাসের মধ্যে আমি হাতে পেয়ে গেছি তোমাদের ভালোবাসাতে। হ্যাঁ, তবে তোমাদের মনে অনেক প্রশ্ন উঠে আসতে পারে যে কেন, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব হয়েছে। আমার এই 2 বছরের চ্যানেলটা আজও আমি মনি অন করতে পারিনি, এটা আমার কপাল। আর আমি 5 মাসের চ্যানেলটাকে মনি অন করতে পেরেছি, এটাও আমার সৌভাগ্য। কারণ বলি তোমাদের, আমার কি মারাত্মক ভুল আমি করেছি। তো আজকে তোমাদেরকে আমার মারাত্মক কিছু ভুলের কথাই শেয়ার করব। তো ভুলটা আমারই ছিল, কারণ জানতাম না, বুঝতাম না। চ্যানেল খুলেছিলাম ঠিকঠাকভাবে, কিভাবে রিলস বানাই, ক্যামেরা ধরে, সেটাই জানতাম না। সেই মানুষটা হুট করে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেললাম, তাহলে তার পরিণতি কি হবে বল? তো 0 থেকে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে আমার লেগে যায় 3 থেকে 4 মাস। তারপরে আমি 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি। জানতাম না যে শর্টে এখানে মনি অন হয় না। আর শর্টের ওয়াচ টাইম দেখে আমি ভাবছি আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম আমার তো এক তুড়িতেই হয়ে যাবে, এটাই আমার দিমাগে কাজ করতো। তো বেশ কিছুদিন করার পর শর্ট ভিডিও, তখন একটা ভিডিও চোখে পড়ে ইউটিউবের যে শর্টের ওয়াচ টাইম কাউন্ট হয় না। তখন মাথায় কাজ করছে না, দিন রাত ভিডিও বানিয়ে একেবারে ফোন বোঝাই করে ফেলেছি। 3 মাসের মধ্যে 800 ভিডিও ডাউনলোড করেছি। ভাবতে পারছো তোমরা? যখন পারতাম, সময় থাকলেই একেবারে ভিডিও বানিয়ে আপলোড করে দিতাম। ওটাই হয়েছিল আমার মারাত্মক ভুল। তো আমার যে চ্যানেলটায় মনি অন করতে পেরেছি, ওই চ্যানেলটায় ভিডিও আছে আমার 200, খুব জোর 250টা ভিডিও আছে, তার মধ্যে আমি মনি অন করে ফেলেছি। তো আর এটাই আমার 1400 কি 1500 ভিডিও আছে, তা আমি মনি অন করতে পারিনি। আমার মতন ভুল যেন কেউ করো না, কেউ না। আজও আমি এখনো মনি অন করতে পারিনি। তো 800 ভিডিও 3 মাসে আমি আপলোড করে ফেলি। তারপরে যেই শুনলাম যে শর্টের মনিটাইজেশন কাউন্ট হয় না, তখনই মাথা গেল গুলিয়ে, ডিপ্রেশনে চলে গেলাম যে আমি এতদিন পরিশ্রম করলাম, বেফলে চলে গেল। দিয়ে ভিডিও বানানো বন্ধ করে দিলাম। আর ভিডিও ভালো লাগে না। তারপরে আরও অন্য প্ল্যাটফর্মে শর্ট ভিডিও বানাতে লাগলাম, ঘোড়ার ডিম পেলাম তাতেও। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো যে একবার এখানে, বেশি করতো তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে, যে একবার এখানে হাঁকতে যায়, একবার ওখানে হাঁকতে যায়, একবার সেখানে হাঁকতে যায়। তো এইভাবেই চলতে থাকলো। লোকে বলতো বাড়ির বউ নেচে নেচে বেড়ায়, এই কথাগুলোও শুনেছি। বরের পেছনে রোজ চলে যাচ্ছে বাইরে ভিডিও বানাতে।
এগুলোও শুনেছি। তারপরে যখন জানতে পারলাম যে শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না, তখন তো মাথাটা গুলিয়ে গেল, দিয়ে ভিডিও বানানোই ছেড়ে দিলাম। আবার 5-6 মাস পরে আবার 2-1টা ভিডিও দিই, বেশ ভালোই ভিউ হয়। ভালো ভিউ কি 2500-এর পরে গিয়ে আর ভিউজ হয় না, এরকম ভালো ভিউ। 2500 মানে অনেক, এরকমই ভাবতাম। দিয়ে বেশ চলছিল এইভাবে, দিয়ে 1 বছর হয়ে গেল, ওয়াচ টাইম আর পূরণ করতে পারি না। এলভি করি, তাতেও রিচ হয় না। বড় ভিডিও ছাড়ি, কেউ দেখে না। এইভাবেই চলতে থাকে। ওয়াচ টাইম তাহলে কোথা থেকে পাবো? তার জন্য আজও মনে অন করতে পারিনি। তো কিছুদিন আগে আমার একটা না 3-4টে শর্ট ভিডিও ভাইরাল হয়। তো তার জন্য আজকে আমি আমার ফ্যামিলি মেম্বার এত বেশি ভালো লাগছে। এবার হয়তো আমি আমার এই চ্যানেলের মনিটা অন করতে পারবো। তারপরে উত্তেজিতর বসে একটা খারাপ ভিডিও নাই, যে ভিডিওতে আমি ভাইরাল হয়েছি সেই ভিডিওরই একটা অন্যরকম ভিডিও দিই। তার জন্য চলে আসে ইউটিউব থেকে একটা বড় ধরনের গিফট। তো সেটা পেয়ে এখন আমি বসে আছি। 1 মাস হয়েছে, আর 2 মাস পরে এটা খুলবে, তারপরে মনিটা অন করব। তো এই গিফটটাই এখন আমার বদ হজমের কারণ। যবে ঠিক হবে তবে হয়তো আমার গ্যাস্ট্রিক আলসারটা কাটবে জীবন থেকে, তারপর হয়তো একটু হাসির মুখ দেখতে পাবো। হয়তো তখন আবার কি হবে, চ্যানেলটা হয়তো ডাউনে চলে যেতে পারে, জানি না। তো হয়তো কথাগুলো এরকমভাবে বলছি, তোমাদের হয়তো অনেক হাসি লাগছে, কিন্তু এই কথাগুলো না হাসির নয়, কষ্টের। চ্যানেলে যাচ্ছি যখন ঢুকে দেখছি এত 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 করোড় ভিউ। লোকে ভাবছে হয়তো ওরে বাবারে, ওরা মনে হয় টাকা এবারে বস্তায় করে বাড়ি নিয়ে আসছে। হ্যাঁ, ঘোড়ার ডিম পাচ্ছি। আজকে আমি সবটাই তোমাদেরকে বলতে বসেছি। তো এইটা আমি পেয়েছি, হয়তো একটু খুশি। যদি হয়তো সামান্য কিছু আর্নিং করতে পারি আমার ওই চ্যানেলটা থেকে, তো অনেক ভালো লাগবে। হয়তো এতদিন যে লাতি ঝাঁটাটা খেয়েছি তার থেকে হয়তো একটু নিস্তার পেলাম, কিন্তু এখনো পুরোপুরি না। যেহেতু এটা আমার বড় চ্যানেল, তো এটা থেকে যদি একটু আর্নিং করতে পারি আরও বেশি ভালো লাগতো। তো এই বলে না, আশায় বাঁচে চাষা। তো এখন আমাদের অবস্থাও তাই হয়েছে। তো ভাবছি তোমাদের সামনে বড় বড় ভিডিও নিয়ে আসবো, কিছু হাসির ভিডিও, কিছু মানে নিত্য নতুন ভিডিও আনার চেষ্টা করছি। যদি আনতে পারি তোমাদের সামনে আমাদের অনেক ভালো লাগবে। তো তোমরা প্লিজ একটু মানে কি বলবো, আমাকে সাপোর্ট করো, আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দাও, যাতে আমি এই চ্যানেলটাই, এই জিনিসটা আমার হাতে আমি আনতে পারি, তোমাদের সামনে বলতে পারি যে আমি এই চ্যানেলটায়ও পেয়েছি গুগল অ্যাডসেন্স পিন, যাতে গলা ফাটিয়ে তোমাদেরকেও বলতে পারি যে আমি পেয়েছি, আমি এটাতেও পেরেছি। তো জানি না সেই দিনটা আসবে কি না। তো যদি কখনো আসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা তোমাদের ভালোবাসা না পেলে তো সম্ভব হতো না। আজকে 0 থেকে এতটা হয়েছে, এতটা করতে পেরেছি, সেটা একমাত্র তোমাদের ভালোবাসায়। তোমাদের ভালোবাসা না পেলে তো কিছুই সম্ভব নয়। তো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও। আশা করি তোমরা যেমন আমাকে ভালোবাসা দিচ্ছ, আশা করি একদিন না একদিন তোমাদের এই ভালোবাসা আমি ফেরত দিতে পারবো। তোমাদেরও আমি এমন কিছু করব যাতে সেটা দেখে তোমাদেরও অনেক ভালো লাগে। তো এইভাবে পাশে থেকো। আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে, ভিডিওটার মধ্যে যদি আমি কোনো ভুল কোনো কথা বলে থাকি, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ভালো লাগলে লাইকটা আর কমেন্টটা একটু করো। আর দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে। পাশে থেকো। আর সবার কাছে একটাই অনুরোধ, অনেক অনেক করে ভালোবাসা দাও, যাতে এই জিনিসটা আমি হাতে পাই আমার এই বড় চ্যানেলটাই।
তো ভালো লাগলে পাশে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।